বাপেরা না জওয়ান তরুণেরা অনেক বড় কথা ওদিকে আমি আর যাচ্ছি না আমি ফিরে আসতে লেগেছি আমার নবী পাক উঠলেন হযরত জিবরাইল সালামটা দিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন এ জিবরাইল কি খবর নিয়ে এসেছেন আল্লাহ নবীকে জিবরাইল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছে আমি বুরাক নিয়ে এসেছি হুজুর আপনি তৈরি হন আল্লাহ পাকের দিদারে যাবে এ নওজওয়ান তরুণেরা যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে রেডি হয়ে গেলেন বুরাকে উঠতে লাগবে বুরাক মাথা নাড়া দিচ্ছে অর্থাৎ সে বুঝাতে চাইছে হুজুরকে তুলবে না এরকম ভাব দেখাতে লেগেছে হযরত জিবরাইল জিজ্ঞাসা করতে লেগেছে এ বুরাক তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে বুরাক বলছে আমি জানি আমার পিঠে কে উঠতে লেগেছে কেন তুমি তাহলে তুলতে চাইছো না ও জিবরাইল খুব ভালো করে জানি আল্লাহ যখন আমাদেরকে বলেছিল তোমাদের পিঠে চেপে আমার দিদারে আমার হাবিব আসবে আমরা সমস্ত বুরাক জাতি কেঁদেছিলাম কিন্তু আমি বুরাকে নসিবে আল্লাহ মিলিয়েছে এর জন্য আমি বড় সৌভাগ্যবান তাহলে কেন তুলতে চাইছো না এ হযরত জিবরাইল রে আমার নবী বড় খুশিতে রয়েছে আল্লাহ পাকের দিদারে যাচ্ছে খুশির সময় কিছু চাইলে পাওয়া যায় এই জন্য আমি নবী পাকের কাছে কিছু একটা চাইতে চাইছি এই সময় জিবরাইল বললে কি চাইতে চাইছো বুরাক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে চাই একটার জু জান্নাতে অনেক বুরাক থাকবে জান্নাতীরা চেপে ঘুরে বেড়াবে ওই দিন আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার পিঠে চেপে বুরাকে করে ঘুরে বেড়াবেন জান্নাতে এই আবদারটা আপনার কাছে চাইছি আল্লাহ নবী বুরাকের মাঝে হাত বুলিয়ে মুচকে এসে বলল যাও আমি কথা দিলাম তোমার পিঠেই চেপে জান্নাতে ঘুরবো আরো জোরে বলুন সুবহান এই মেরাজের রাত্রির আল্লাহ নবী যখন আমার আল্লাহ পাকের কাছে দিদারে গেলেন আল্লাহ পাক বলতে লাগলেন হাবিব কি চাই আপনার বলুন শোনেন মন দিয়ে কি চাই আমার রাসূলুল্লাহ বললেন আল্লাহ আমার উম্মত উম্মতিদের নাজাত চাই আবার বললেন কি চাই উম্মত উম্মতিদের নাজাত চাই একবার নয় দুবার নয় মন দিয়ে শোনে ৭০,০০০ বার আল্লাহ জিজ্ঞাসা করেছে হাবিব কি চাই ৭০,০০০ বারই আমার নবী বলেছে আল্লাহ আমার উম্মত উম্মতির নাজাত চাই আরো জোরে বলুন সুবহান এত কেউ ভালোবাসে আমাদেরকে হযরত মুসা আলাইহিস সালামও শখ করেছিলেন আল্লাহ আমি আপনাকে দেখব আমার আল্লাহ বললেন মুসা তুমি আমাকে দেখতে পারবে না মুসা নবী বারবার বলতে লাগলেন ও রব্বি আল্লাহ আপনাকে দেখব আপনাকে দেখব আপনাকে দেখব আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ে আসো আমি আল্লাহ তোমাকে দাওয়াত দিলাম তুর পাহাড়ে গেলেন মুসা নবী ৭০,০০০ নূরের পর্দা ভেতর থেকে আমার আল্লাহ বা তিনি তিনার নূরের তাজাল্লি পাঠালেন আল্লাহ নয় নূরের তাজাল্লি ওই তাজাল্লি যখনই পাহাড়ে পড়লো পাহাড়টা পুরে ছারকার হয়ে গেল মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেল কতদিন অজ্ঞান ছিল ৪০ দিন অজ্ঞান ছিল এবং আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড় কানা পুরে ছারকার হয়ে যায় যেটাকে আমরা সুরমা হিসাবে ব্যবহার করে মুসা নবী আল্লাহ দেখেন আল্লাহ পাকের তাজাল্লি কুদরতি তাজাল্লি দেখেছে এ যুবকেরা আর আমার নবী পাককে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিজের কুদরতি কাছে নিয়ে গেছে আমরা কি গর্বিত নয় আমরা কি গর্বিত নয় তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোন নবীর সঙ্গে তুলনা চলবে না আমি যে বললাম নবী বললেন সবথেকে বড় ফিতনা হলো
আখেরি জামানায় আমার উম্মতদের মধ্যে থেকে একদল উলামা বাহির হবে। খুব ভালো করে শুনবেন ভাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, তাদেরকে সম্মান করতে হবে। কিন্তু একদল উলামা বাহির হবে যারা আমি নবী, আমাকে কষ্টদায়ক কথা বলবে, আমার উম্মতদের অন্তর থেকে সিনার পাওয়ার, ইমানের পাওয়ারটাকে কেড়ে নেবে। শুনছেন তো নাকি? আমরা জিতেছি সব সময় কিসের জোরে? ইমানের জোরে, সিনার পাওয়ার। আজকে সমাজের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে গেছে। এই সমাজে একদল মানবরূপী আলেম উলামা বেরিয়েছে যাদের আকীদা হলো আল্লাহ নবী খ্বাবে আমার নবীকে দেখেছে। এ যুবকেরা, আমি আপনাদের জ্ঞান বিবেককে প্রশ্ন করে, যদি নবী আমার খ্বাবে আল্লাহকে দেখবে তা জিবরাইল পাঠিয়ে নবীকে নিয়ে যাবার কি দরকার ছিল? তরুণেরা, আল্লাহ পাকের রজবের চাঁদে যে মাসটাকে আল্লাহ বলেছেন আমার মাস, এই মাসে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে যান, আমার হাবিবকে যে নিয়ে আসেন। আজকে দিনে আমি আল্লাহ আমার হাবিবকে আমার দিদার দিয়ে দেব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। দুনিয়া জমিনে আসার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। হযরতে জিবরাইল চলে আসলেন, আমার নবী পাক ঘুমিয়ে রয়েছেন। এই অবস্থা দেখে জিবরাইল তো তুলতে পারতেন, হযরতে জিবরাইল না তুলে আল্লাহ পাকের কাছে আরজু করলেন, আল্লাহ আপনার হাবিব ঘুমাতে লেগেছে, আমি জিবরাইল আপনার হাবিবকে কিভাবে উঠাবো? আচ্ছা, আমরা যদি কেউ ঘুমাই, তোলাটা স্বাভাবিক ব্যাপার, ডাকলে হয়, একটু হালকা করে গাড়িয়ে লাড়া দিলে হয়। তা জিবরাইল আমার নবীকে তো তুলতে পারতেন না। জিবরাইল জানে আমি জিনাকে উঠাতে যাচ্ছি, এনার উঠানোর আদবের দিক দিয়েও যদি একটু বিয়াদবি হয়ে যায়, আমি জিবরাইল বরবাদ। শুনছেন তো নাকি? তাহলে আমার নবীর শান বুঝছেন। আল্লাহ নবী বললেন, আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট হবে। কেন? আখরি জামানায় ইমান চোর হবে কারা? একদল মুসলিম নামধারী আলেম উলামা, অর্থাৎ মুনাফিক, যারা আমাদেরকে আমার নবী সম্বন্ধে আস্তে আস্তে মান সম্মান খাটো করাচ্ছে না করাইনে? একটা আওয়াজ দেবেন। আর এদের পিছনে ওই দুই শ্রেণীর অর্থ আছে, জালিম শাসক রয়েছে আর ওই 2 নম্বর ধর্ম ব্যবসায়ীরা রয়েছে, যারা এদেরকে অর্থ দিয়ে সরল পিরান নবীর উম্মতদের সিনার পাওয়ারকে কাটতে চাইছে। কেন? তারা জানে সিনার পাওয়ার যতদিন আমাদের মধ্যে থাকবে, যদি আমরা গুনাহগার হই, আল্লাহ তো তওবা করলে মাফ করবেন বলেছে। সিনার পাওয়ার যাদের আছে এদেরকে কখনো মিটানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, মেরাজের রজনীতে হযরতে জিবরাইল এসে আমার নবী পাককে উঠাচ্ছেন না। কেননা নবী পাককে উঠাতে গেলে নবী পাকের যে তুলার যে আদবটা আছে, ওই আদবের যেন বিয়াদবি না হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এই উলামা হিসাবে আমি মনে করি আমার নবীর শানে কোন ভাষাটা বলবো, এই ভাষাটা আমাকে বুঝে বুঝে বলা দরকার। আমি আমার নবীকে যদি ছোট বড় কথা বলে দিই, আমার নবী পাকের শানে গুস্তাখি হয়ে যাবে। গুস্তাখি হয়ে গেলে ঈমান চলে যাবে। ওই মাহফিলে যারা বসে বসে শুনবে তাদেরও ঈমান চলে যাবে। আর বেঈমান মুসলমান যদি কোটি কোটি থাকে, কখনো তারা মোকাবেলায় কামিয়াবি হতে পারবে না। আর ঈমানদারের সংখ্যা যদি 313 জন থাকে, তথাপিও তারা কামিয়াবি হয়ে যাবে।
শুনছেন তো নাকি? তাহলে আমাদের কামিয়াবির মূল রহস্যটা কি? ঈমান। নবীর শানে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান থাকবে, যদি কেউ বিয়াদবি করে তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে, কেউ বিয়াদবি বলবে চুপ করে যদি শুনে ঈমান থাকবে। তাহলে কি পরিকল্পনাটা চলছে বুঝতে পারছেন? শুধু বেঈমান বানাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার হাবিবকে উঠাবো কিভাবে? আল্লাহ পাক জানিয়ে দিলে, জিবরাইল রে আমার হাবিবের কদমের কাছে বসো। এ যুবকেরা শোনো আমার নবী পাকের শান মর্যাদা কত। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ জিবরাইল আমার হাবিবের কদমের কাছে বসো। আমার হাবিবের কদমের কাছে বসে গিয়ে আমার হাবিবের কদমের নিচের পায়ের তালুতে ঠোঁট লাগিয়ে চুমা দিতে থাকো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। বলুন এত সম্মানীয় কেউ আছে? আরে লিডার তো ইনি, নেতা তো ইনি, শাহিনশাহ তো ইনি, বাদশাহ দু আলম তো ইনি। ইনার নেতৃত্ব মানো। হে মুসলিম ঘরের যুবকেরা, তুমি আমার কওমের ছেলে, আমার জাতির ছেলে, তাই তোমাকে আমি বুঝাচ্ছি। অন্য কি করছে আমার দেখার দরকার নেই। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই বোনেরা আমার রসুলের নেতৃত্ব মানেন। আমার নবী ছাড়া অন্য কারো নেতৃত্ব নয়। আমার নবীর পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে সহযোগিতা করুন। যে আমার নবী নয় তার সঙ্গে দুশ্মনীও করতে বলছি না, সহযোগিতা করতেও বলছি না। কথা মাথায় থাকবে না? থাকবে না। সে যা পাচ্ছে করুক, আমার দেখারও দরকার নেই আর বিরোধী করারও দরকার নেই। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ বললে ছেড়ে দেবেন নাকি? না, সেখানে তখন লড়াই হবে। তার আমার নবী পাকের শান কত। জিবরাইলকে রাসূল বললেন পায়ের কদমের কাছে বসে ঠোঁট লাগিয়ে চুমা দাও। সেই নবীর হয়ে কথা বলবো না তো কার হয়ে কথা বলবো ভাই? কি গো, কথা ঠিক বলছি? হ্যাঁ, আমরা সব দিতে রাজি আছি। আমার রসুলের পক্ষে যে থাকবে তার সাথে বন্ধুত্ব, রসুলুল্লাহর বিরুদ্ধে যে তার সাথে বন্ধুত্ব নয়। তাতে যদি আমাদের জান যায় চলে যাবে, মাল যায় চলে যাবে, পরিবার সন্তান যদি চলে যায় চলে যাবে। কারণ আমরা জিন্দগিতে সব তো একদিন না একদিন চলে যাবে। এ যুবকের আল্লাহ নবী মদিনা নববী শরীফে ঢুকেছে। নবী আমার হজ করতে লেগেছেন। হজ করতে করতে নবী আমার হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। নবী আমার হজ বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লেগেছে, এ সাহাবারা, ওই যে মদিনার নববীর মধ্যে ওই যে মাহফিলের কোণে একজন বসে আছে, ওনাকে কি তোমরা চেনো? আমার নবী সাহাবারা ঘুরে দেখতে লেগেছে। একটা ব্যক্তি বসে আছে, জুলাইবিব জিনার নাম। পরনার কাপড়গুলো ছিঁড়া ফাটা, পায়ে জুতো মনে হয় থাকে না কেন, পা গুলো ফাটা ফাটা রয়েছে, চুলগুলো উস্কো খুস্কো রয়েছে। দেখে মনে হচ্ছে একেবারে গরিব মানুষ। এ যুবক, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ নবী এই গরিবটার দিকে লক্ষ্য করে বলে, এ সাহাবারা, তোমরা কি আমার ওই সাহাবীটাকে চেনো? সাহাবা হুজুররা বললেন, না, চিনি না। আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো, ওটা আমি নবী, আমার জুলাইবি। আমি নবী ওই জুলাইবিবকে বড় ভালোবাসি। আজকের দিনে কেউ আছে? তাহলে একটা গরিব মানুষ, জামা কাপড়গুলো ছিঁড়া ফাটা, মদিনার নববীর এক কোণে গিয়ে বসে আছে। কেন? জুলাইবিবও জানে আমি গরিব, আমি এক সাইডে থাকি। কিন্তু আল্লাহ নবী ওয়াজ বন্ধ করে সাহাবাদের বলছে, ওনাকে চেনো? সাহাবারা ঘুরে দেখছেন একজন ছিঁড়া ফাটা জামা কাপড় পরা লোক। আল্লাহ নবী বললেন, ওটা আমি নবী, আমার জুলাইবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীটাকে ডাক দিলেন, এ বাবা সাহাবী এদিকে আসো। সাহাবীরা নবী পাকের কাছে এগিয়ে এলেন।
আল্লাহ নবী সাহাবীটাকে বলতে লাগলেন, এ বাবা সাহাবী রে, তুমি কি বিবাহ করবে না? নেকা নেকা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কে আছে গরিবকে কন্যা দেবে? আমি নিজেই ঠিক মতো খাবার জোগাড় নিজের হয় না, কে আছে দেবে, কে আছে দেবে? আল্লাহ নবী বললেন, যাও গিয়ে বসো। সাহাবী বসে গেলেন। পরের দিনে নবী আমার সেম হজ করতে করতে বললেন, ওই জুলাইবিবকে তোমরা কি চেনো? আবার নবী পাক বললেন, এটা আমার জুলাইবিব, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। আবার ডাক দেওয়া হলো, এদিকে আসো। নবী আমার জিজ্ঞাসা করতে লাগলেন, জুলাইবিব রে, তুমি কি নেকা বিবাহ করবে না? ওই জুলাইবিব সাহাবী একটাই কথা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই গরিবকে কে কন্যা দেবে? এই গরিবকে কে গুরুত্বই তো দেয় না, কে আবার কন্যা দেবে? আল্লাহ নবী বললেন, যাও গিয়ে বসো। 3 দিনের দিনে সেম ঘটনা ঘটলো। ঘটার পরে নবী পাক বললেন, জুলাইবিব রে, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমার বিবাহর দায়িত্ব নিলাম। তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ওই সাহাবীকে বললেন, যাও বাবা, মদিনার সব থেকে ধনী আনসার সাহাবী রয়েছেন, তিনার ঘরে চলে যাও, একটাই সুন্দরী কন্যা রয়েছে, ওই সাহাবীকে যে বলো তার কন্যার সঙ্গে তোমার জন্য বিবাহের ব্যবস্থা করে, এবং আমি রাসূলুল্লাহ তোমার জন্যই কন্যাটাকে পছন্দ করেছে। এ যুবকেরা, সাহাবী চলে গেলেন, কিন্তু যেতে যেতে চিন্তা করছেন, কেউ কি কখনো মেনে নেয়? এবং মদিনার মুখে তিনি একটা সম্ভ্রান্ত ব্যক্তি, ধনী ব্যক্তি, এবং তিনার কন্যাকে খুবই সুন্দরী দেখতে। তাই এই জন্য তিনি চিন্তা করতে করতে নবী যখন বলেছে গেলে, যাওয়ার পরে দরজায় করে দাঁড়ালেন। ওই সাহাবী বলতে লেগেছে, এ জুলাইবিব আনসারী সাহাবী বলে, তোমার কি খিদা লেগেছে নাকি খাবার দেবো? গরিব যেমন দরজায় এলে আমরা কি বলি, কি লাগবে? সাহাবী বলছেন, কি ব্যাপার, তোমার কি কোনো অর্থের প্রয়োজন নাকি, কি হয়েছে তোমার বলো? সাহাবী জুলাইবিব বলে, না 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 না, আল্লাহ নবী পাঠিয়েছে তোমার কন্যার সঙ্গে আমার বিবাহর ব্যবস্থা করতে বলেছে। নবী মানো বলি, মানা কাকে বলে দেখো। সব ত্যাগ করেছে সাহাবারা, নবীর কথা শেষ, আর কোনো কথা দ্বিতীয় চলবে না, ঠিক না? ঠিক গো, হ্যাঁ, ওইভাবে মানতে পারছি আমরা। তরুণেরা, আল্লাহ নবী যেখানে জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, আখরি জামানা বড় ফিতনার সময় হবে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে, তোমরা কুরাইশের ঝান্ডা তলায় থাকবে, কুরাইশদের নেতৃত্ব তোমরা মানবে। এ নবীর উম্মত রে, দুনিয়ার যে যাই বলুক না কেন, নবী পাকের উপরে ভরসা রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে, নবীর কথাকে বিশ্বাস করে যদি আমরা কুরাইশের নেতৃত্ব মানি, অবশ্যই আল্লাহ একদিন না একদিন আমাদের বিজয় দান করে দেবে। তরুণেরা, আজ সমাজের মধ্যে ইসলামের দুশ্মনরা কথা বলবে, মুনাফিকরা কথা বলবে, ইসলামের দুশ্মনদের অর্থে পরিচালিত হাজার হাজার উলামারাও কথা বলবে। সেই নিয়ে তোমাকে আমাকে গুরুত্ব দিলে হবে না। অনেকে বলে ওখানে অত বড় বড় মাওলানা রয়েছে, অত বড় বড় মুফতি রয়েছে, অত বড় বড় শাইখুল হাদিস রয়েছে, আর ওই দিকে না গিয়ে থাকি করে। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব, বড় সংখ্যা যদি দেখেন, তাহলে কারবালার ময়দানটাতে একটু দেখতে লাগে। এজিদের দিকে 22,000 ছিল, ইমাম হোসেন হুজুরের দিকে মাত্র 72 জন ছিল, এজিদের দিকে 3,000 হাফেজ ছিল, 3,000 মুহাদ্দিস ছিল, 7,000 আলেম ছিল। তথাপিও এজিদের পক্ষে কেউ থাকবেন নাকি আপনারা?
জোরে বলুন থাকবেন নাকি? অতএব আজকে দিনে যদি কেউ মুফতি বলে, কেউ মৌলানা বলে, কেউ ইমাম বলে, কেউ আলিম বলে, ওটা দেখলে হবে না যে ইমাম আলিম মুফতি রাসূলুল্লাহর পক্ষে থাকবে, তার পক্ষে উম্মত জমে 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 থাকো। হয়তো দুনিয়ার জিন্দেগি একটু কষ্টের হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি, কবর থেকে তোমার চির শান্তি কামিয়াবি হয়ে যাবে। দুটো লড়াই রে বাপ, একটা অন্যায়ের পক্ষে, একটা ন্যায়ের পক্ষে। শুনছেন তো নাকি? সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে হচ্ছে লড়াই দুটো। একদল লোক চাইছে ইসলামকে আল্লাহর জ্বালানো বাতি ফু দিয়ে বন্ধ করে দেবো, আর আরেকজন চাইছে যেমন হোক করে জান লাগলে জান, মাল লাগলে মাল দিয়ে হলো আল্লাহর বাতিকে আমরা আগিয়ে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে একটু মাথা খাটাতে হবে না? তোমাকে তো একটু দেখতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো জুলাইবিবের কথা যখন আল্লাহ নবী সাহাবী হযরতে আনসারী হুজুর শুনলেন, শোনার পরে বড় চিন্তিত হয়ে গেলেন যে হুজুর যখন বলেছে তো প্রশ্ন তো নয়, কিন্তু বাপ হিসাবে মেয়েরও একটা মতামত, মহব্বত, ভালোবাসা আছে না নাই? আপনাদের হৃদয়ে আছে না নাই? কিন্তু হুজুরের প্রেমের কাছে পেটের প্রেম আর চলবে চলবে না। কিন্তু হুজুর যখন বলেছে, তারপরেও একটু হলে বাপ হলো একটু। তখন জুলাইবিবকে বলল, জুলাইবিব ঠিক আছে, আমি আমার কন্যার সঙ্গে কথা বলি, কথা বলে তোমাকে জানাবো। এতটুকু কথা বলে বিদায় দিল। আমরা হলে কি করতাম? যদি কোনো গরিব আলেম, অর্থশালী ভিআইপি মুসলমানের ঘরের সামনে দিয়ে দাঁড়িয়ে বলতো যে আমি গরিব কিন্তু আল্লাহর ঘরের মেহমানি করি, নামাজ পড়াই, কোরআন পড়ি, আজান দিই, আপনার সুন্দর কন্যাটাকে আমাকে দেবেন? কি গো আজকের দিনে কি বলবে? ওর নামে সঙ্গে সঙ্গে অরেন বেরিয়ে পড়বে। কি অরেন? এ জঙ্গি ছিল, আতঙ্কবাদী ছিল, কত রকম কেস হবে, ঠিক না বেঠিক গো? কেসের তো শেষ নেই। তবে যারা এই অন্যায় কেস দিচ্ছে বা অন্যায় কেস নিয়ে নাচানাচি করছে, এদের সবাইকে কিন্তু জবাবদিহি করতে হবে। কথা বুঝে আসছে তো? যাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী জুলাইবিব আস্তে আস্তে ফিরে চলে আসছে। মনের মধ্যে হচ্ছে যে আমি তো এরকম মানুষ, তাই হয়তো পছন্দ হয় না। কিন্তু কন্যা পর্দার আড়াল থেকে শুনছিল কেউ যেন বাপের সঙ্গে কিছু কথা বলছে। তাই জিজ্ঞেস করেছে, আব্বা কে এসেছিল? স্বাভাবিক জিজ্ঞেস করে না বাড়ির মেয়েরা, কি কথা হচ্ছিল? বাপ বলছে, বাবা এই এই ঘটনা হয়েছে রে মা। সঙ্গে সঙ্গে কন্যা কি বলছে জানেন? শুনছেন তো নাকি? বলছে, যাও আব্বা যান, দেরি করবেন না। আমার রসুল যখন বলেছে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসেন, আমি রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আপনি দেখবেন না ওর পয়সা আছে না নেই, ওর পায়ে জুতো আছে না নেই, ওর জামা কাপড় কেমন আছে। আমার নবী যখন পছন্দ করেছে, আব্বা এর থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ পুত্র আমার জন্য দ্বিতীয় কেউ হতে পারে, এটা আমার নবীর পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার নজরে দেখলে, দুনিয়ার নজরে দেখলে এটাকে মনে হবে ঠিক নয়, আর ইমানের নজরে দেখলে মনে হবে এটাই ঠিক। 30, 35, 40 বছরের জিন্দেগি, কাল সংসার পরশুদিন থাকবে কি কোনো গ্যারান্টিও নাই। কিন্তু হুজুর যখন পছন্দ করেছে, ইনশাল্লাহ হুজুরের পছন্দ কখনো জাহান্নামী হতে পারে না। এর সাথে থাকলে আমিও কন্যা জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা প্রাধান্য দিয়েছে জান্নাতকে, আর আমরা প্রাধান্য দিচ্ছি কি? দুনিয়ার লুটের সম্পদ হবে, দুনিয়ায় লুটের বাড়ি হবে, লুটের গাড়ি হবে। হ্যাঁ, হালাল পয়সায় গাড়ি বাড়ি করা ইসলামে জায়েজ আছে, নিষেধ নাই। শুনছেন না শোনেন না? কিন্তু লুটেতে হারাম, একে আমরা প্রাধান্য বেশি দিচ্ছি। রাত্রিরে শোবো, সকালবেলা উঠে দেখি যেন কোটিপতি হয়ে গেছি, এই স্বপ্ন। শর্টকাট রাস্তা, শর্টকাট রাস্তা, কোটি কোটি টাকায় ইনকাম করতে হবে, এই হচ্ছে ব্যাপার। বাপেরা, নওজোয়ান তরুণেরা,
অনেক বড় কথা, ওদিকে আমি আর যাচ্ছি না, আমি ফিরে আসতে লেগেছি। আমার নবী পাক উঠলেন, হযরত জিবরাইল সালামটা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ জিবরাইল কি খবর নিয়ে এসেছেন? আল্লাহ নবীকে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আমি বোরাক নিয়ে এসেছি, হুজুর আপনি তৈরি হন, আল্লাহ পাকের দিদারে যাবে। এ নওজওয়ান তরুণেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে রেডি হয়ে গেলেন, বোরাকে উঠতে লাগবে, বোরাক মাথা নাড়া দিচ্ছে, অর্থাৎ সে বুঝাতে চাইছে হুজুরকে তুলবে না, এরকম ভাব দেখাতে লেগেছে। হযরত জিবরাইল জিজ্ঞাসা করতে লেগেছে, এ বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে উঠতে লেগেছে? বোরাক বলছে, আমি জানি আমার পিঠে কে উঠতে লেগেছে। কেন তুমি তাহলে তুলতে চাইছো না? ও জিবরাইল, খুব ভালো করে জানি আল্লাহ যখন আমাদেরকে বলেছিল তোমাদের পিঠে চেপে আমার দিদারে আমার হাবিব আসবে, আমরা সমস্ত বুরাক জাতি কেঁদেছিলাম, কিন্তু আমি বুরাকের নসিবে আল্লাহ মিলিয়েছে, এর জন্য আমি বড় সৌভাগ্যবান। তাহলে কেন তুলতে চাইছো না? হযরত জিবরাইল রে, আমার নবী বড় খুশিতে রয়েছে, আল্লাহ পাকের দিদারে যাচ্ছে। খুশির সময় কিছু চাইলে পাওয়া যায়, এই জন্য আমি নবী পাকের কাছে কিছু একটা চাইতে চাইছি। এই সময় জিবরাইল বললে, কি চাইতে চাইছো? বোরাক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে চাই একটার জু, জান্নাতে অনেক বোরাক থাকবে, জান্নাতীরা চেপে ঘুরে বেড়াবে, ওই দিন আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে চাপবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার পিঠে চেপে বোরাকে করে ঘুরে বেড়াবেন জান্নাতে, এই আবদারটা আপনার কাছে চাইছি। আল্লাহ নবী বোরাকের মাঝে হাত বুলিয়ে মুচকে এসে বলল, যাও, আমি কথা দিলাম তোমার পিঠেই চেপে জান্নাতে ঘুরবো। আরো জোরে বলুন সুবহান। তাহলে বোরাকও জান আমার রসুলকে চিনলো, তাই তো নাকি? আর মানুষের নবী যদি চিনতে না পারি, এর থেকে বড় আর কি ভুল হতে পারে? আল্লাহর কোরআন কি বলছে? মানুষ আশরাফুল মখলুকাত, তাই তো নাকি? আল্লাহর কোরআন এটাও বলে না উলাইকা বালহুম আদাল, মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, এটা বলেছে না, বলে না? হ্যাঁ, যে মুসলিম দাবি করে, মুফতি দাবি করে, মাওলানা দাবি করে আমার নবীর শানকে ছোট করার কথা বলবে, ওরা হলো এই মানব রূপী চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন তো নাকি? আমার কথা আপনারা নিতে পাচ্ছেন তো নাকি? এই সমাজে হাজারো মাদ্রাসা, হাজারো মসজিদ, হাজারো তৈরি করা হচ্ছে, উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে একটা নতুন টিম তৈরি করব, যারা নবীর ইসলাম মানবে না, তারা ওয়াশিংটন থেকে তৈরি করা সিলেবাসের উপর চলবে। শুনছেন? আমি গল্প বলছি না আব্বা আপনাদের, আমি গল্প বলছি না। 2000 প্রায় না করে 7-8 বছর ধরে আমি লড়াই করছি, 7-8 বছর ধরে আমার বিরুদ্ধে একদল উলামারাও লেগে আছে, আমার বিরুদ্ধে অনেক শাসক লেগে আছে, কিন্তু আমি আমার জায়গায় একভাবে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছি। কেন? আমার সিনাতে আল্লাহ ঈমান রেখেছে, ঈমানের পাওয়ারে আল্লাহ ও রাসূলের ভরসাতে আমি লড়াই করে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন আমার বাড়ি যাবেন, চাইবেন আমি আপনাকে জেরক্স দেবো, ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা। তারা মাদ্রাসা করছে কেন? তারা সেই মাদ্রাসা থেকে রিসার্চ করছে এই জাতিকে কিভাবে শেষ করা যায়। তারা বদরের ইতিহাস দেখেছে, মাত্র 313 জনের মোকাবেলায় 1000 পরাজিত হয়েছে। তারা ওহুদের ইতিহাস দেখেছে, তারা খন্দকের ইতিহাস দেখেছে, তারা খাইবারের ইতিহাস দেখেছে, তারা যুগে 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 ইসলামের ইতিহাসকে দেখছে, তারা রিসার্চ করে দেখছে। সর্বসময় ইসলামের সংখ্যা কম ছিল,
ইসলামের পক্ষে যারা, তাদের হাতে অস্ত্র ছিল না, তাদের হাতে ম্যানি পাওয়ার ছিল না, এরপরেও তারা বিজয় হয়েছে কোন পাওয়ারে? ওই পাওয়ারটা তারা রিসার্চ করে দেখেছে, ইমানের পাওয়ার। তাই যে কোনো হালে হোক, দাড়ি চাঁচবে কি রাখবে, নামাজ পড়বে কি ছাড়বে, ও বিষয়ে বেশি তাগিদ নয়, যেমন করে হোক এদের ঈমানকে লুটে নাও। নামাজের বেলায়, রোজার বেলায়, হজের বেলায়, সব বেলায় বলো ঠিক আছে, শুধু রসুলের প্রেম ও আদবের বেলায় এদেরকে আস্তে আস্তে সরাও। আমার কথা আপনারা নিতে পাচ্ছেন তো না? অসুবিধা হচ্ছে। আমি তাই আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, কারণ আগামী দিনটা বড় ভয়ানক আসছে। আপনাদের সামনে অনেকে এসে চিল্লাবে, কি বলবে? এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে, এক হতে হবে, বড় ভয়ানক দিন, এক হতে হবে, এক হতে হবে। কথাটা ভালো বলছে না খারাপ বলছে? কথা বলুন। ভালো বলছে, আপনারা ভাববেন ভালো বলছে যেমন বললেন, কিন্তু আমি বলতে চাইছি, একবারও তাদেরকে জিজ্ঞেস করেছেন একটা হবেন কেন্দ্রটা কি? একটা লক্ষ্য থাকে তো, এই লক্ষ্যটা কি? এই লক্ষ্য হওয়া দরকার মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলুন যে আসো নবীর উম্মতেরা, নবীর জন্য এক হও, নবীর ভালোবাসায় এক হও, রাসূলুল্লাহকে কেন্দ্রবিন্দু করে এক হও, রাসূলুল্লাহর জন্য আসো। এটা কিন্তু কেউ বলতে চাইছে না। কেন? আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের সবথেকে বড় ক্ষতি করবে তথাকথিত একদল মুনাফিক মুসলমানরা। নবীর এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমাদের ভাবার দরকার আছে না নাই? আমিও তো বলছি এক হতে হবে। কি এক হওয়া দরকার আছে না নাই? এক হতে হবে, কিন্তু কার সাথে এক হবে বলুন? যারা নবীর বিরুদ্ধে, তার সঙ্গে এক হলে আল্লাহর রহমত পাবেন। আচ্ছা, পুরো পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, আল্লাহ যদি রহমত না করে, কামিয়াবি হবে? আল্লাহর রহমত নিয়ে যখন কামিয়াবি হব, আল্লাহর রহমত ছাড়া যখন কামিয়াবি নাই, তাহলে একটা হবেন কার সাথে? যার উপর আল্লাহ রহমত হবে। যে নবীন নয় তার সাথে এক হয়ে রহমত হবে? এটা মাথায় ঢুকান। আপনারা আম মানুষ, সরল প্রাণ মানুষ, যুগে যুগে আপনাদের ঘরে এইভাবে ঠকানো হয়েছে। আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, কেউ যদি আমার মোকাবেলায় যুক্তি তর্কে দলিল আদাল্লি দিয়ে দাঁড়াতে চায়, আমি তার সাথে বসতে রাজি আছি। শুনছেন তো? এ উম্মতকে বাঁচাবার স্বার্থে কথা বলছি। তাহলে আল্লাহ নবী বোরাক নবীকে চিনল। আজকে মানুষের মধ্যে অনেক মানুষ নবী চেনে না। একটা হবেন কাদের সাথে? যারা কিনা বলে আমার নবী নাকি অন্তরের খবর জানে না, তাদের সঙ্গে এক হবেন। কথা বলেন। তরুণেরা যারা আমার নবীকে চেনে না, ওই সকল উলামা বক্তা মৌলী সাহেবের সঙ্গে এখন হবে না। যারা আমার নবী পাককে চেনে, তাদের সঙ্গে এক হতে হবে। কারণ আজকে ইসলামের দুশ্মনেরা কোটি কোটি টাকা খরচ করে মৌলানা মুফতিদেরকে খরিদ করে, তাদের দ্বারা সমাজের বুকে নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করতে লেগেছে, বিভিন্ন দলের মধ্যে ডিভাইড করতে লেগেছে। যেমন এক কথাই বলতে পারি, এই বাংলার জমিনে এক কথায় সব দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদ, হ্যাঁ অন্য সিলসিলা রয়েছে, তাদেরকে আমি সম্মানের সাথে ছোট করছি না, কিন্তু হাকিকাত মেনে নিতে হবে। এই বাংলায় যদি 100টা মুসলমান থাকে, তার মধ্যে থেকে আজকের দিনে 85টা মুসলমান এখনো দাদা পীরের মুখের দিকে তাকিয়ে এক হয়ে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই যুবকেরা, তরুণেরা, এক যদি হতে হয়, তাহলে বাকি 15 জনের উচিত আপনি আপনার মশলা নিয়ে থাকুন, আপনি আপনার পীরকে নিয়ে থাকেন, আপনি আপনার শায়েখ আমিরকে নিয়ে থাকেন, কিন্তু আপনার উচিত হবে এই 85%-এর সঙ্গে মিশে যাওয়া, এই 85 মানুষের সঙ্গে সাপোর্ট করা। ঠিক না বেঠিক?
কিন্তু আজকে আমরা কি দেখছি? আজ আমরা দেখতে লেগেছে নতুন নতুন গ্রুপ তৈরি হচ্ছে, নতুন নতুন ফেরকা তৈরি হচ্ছে, যাদের সবার টার্গেট হলো দাদা পীরের সিলসিলাটাকে টুকরো টুকরো করে দেওয়া। কেননা এদের পিছনে কোটি কোটি টাকা ইসলামের দুশমনেরা, জালিম শাসকেরা ব্যয় করতে লেগেছে। এরা ঘুরে ফিরে মুসলমানদের একতাটাকে ভাঙার চেষ্টা করছে, মুসলমানদের ঐক্যতাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। হাইরা মুখে বলছে এখন, কিন্তু এদের মূল লক্ষ্য হলো দাদা পীরের 85%টাকে টুকরো করার। এরা 15%-এর কাছে গিয়ে ডিস্টার্ব করছে না। খেয়াল করে আমার পয়েন্টটা নোট করবেন, খেয়াল করে দেখবেন, এরা 15%-এর কাছে গিয়ে ডিস্টার্ব করছে না। এরা 85%-এর কাছে গিয়ে চিল্লাচ্ছে এখন। আর এই 85% তো দাদা হুজুরকে নিয়ে এক হয়ে আছে। আমার কথা বুঝছেন তো নাকি? এগুলো মিলাতে হবে তো বাস্তবের সাথে। এদের টার্গেটটা খেয়াল করুন। আর এদেরকে বাজারে ছাড়া হয়েছে। আগামী দিন বড় ভয়ানক আসছে, অনেক ভয়ানক। এক স্টেজে বসে দুজন মিলে কোন দলের দালালি করেছিল, কাল দেখবেন দুজন দুটো দলে ভাগ হয়ে যে দালালি করছে। এও দিন আসছে, আগামী দিন। খারাপ লাগছে নাকি আমার কথা? আমি আপনাদের বাঁচাবার স্বার্থে বলছি, খারাপ লাগছে? যদি খারাপ লাগে আল্লাহর রাস্তে বলছি, আপনারা আমাকে দাওয়াত করবেন না, বলবো না, আসবো না, মিটে যাবে। কিন্তু দিনের স্বার্থে বোঝানো দরকার আছে না নাই? কারণ একদিকে যেমন আমার নবী পাক কত কষ্ট করেছে ইসলামের জন্য, যে বিষয় আমরা সবাই জানি। সংক্ষেপে একটা কথা শুধু বলবো, আল্লাহ নবী ইসলামের জন্য কথা বলার জন্য তায়েফের জমিনে যখন নবী গেলেন কোরআনের কথা মানুষকে শোনাবে, আল্লাহ নবীর উপরে এত জুলুম হয়েছিল, তায়েফের জমিন রাসূলুল্লাহ রক্ততে লাল হয়ে গিয়েছিল। নবী পাকের জুতা মোবারক কোন রক্ততে বসে গিয়েছিল। এ নবীর উম্মতেরা, আজকে যদি কেউ তোমাদের সহযোগিতা নিয়ে বা তোমাদের গাফলতের জন্য সেই কোরআনের বিরোধী করে, আর তুমি আমি যদি খামোশ রয়ে যায়, আল্লাহ কিন্তু ওই জাহান্নামী জালিম গুরুত্ব বিচার করবেই করবে, তোমাকে আমাকেও কিন্তু ছেড়ে দেবে না। শুনছেন তো নাকি? কত কষ্ট করেছেন নবী, সেই নবীর জন্য আমাদেরকে কথা বলা দরকার আছে না? না, এই মেরাজের রাত্রির আল্লাহ নবী যখন আমার আল্লাহ পাকের কাছে দিদারে গেলেন, আল্লাহ পাক বলতে লাগলেন, হাবিব কি চাই আপনার, বলুন, শোনেন মন দিয়ে কি চাই। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমার উম্মত উম্মতিদের নাজাত চাই। আবার বললেন, কি চাই? উম্মত উম্মতিদের নাজাত চাই। একবার নয়, দুবার নয়, মন দিয়ে শোনেন, 70,000 বার আল্লাহ জিজ্ঞাসা করেছে, হাবিব কি চাই? 70,000 বারই আমার নবী বলেছে, আল্লাহ আমার উম্মত উম্মতির নাজাত চাই। আরো জোরে বলুন সুবহান। এত কেউ ভালোবাসে আমাদেরকে? 70,000 বার আল্লাহ জিজ্ঞেস করেছে নবী কি চায়, আর নবী কি বলেছে? আমার উম্মতের নাজাত চাই।